জায়গাটা হচ্ছে পীরগাছা রাবার বাগানের এরিয়া। তো এটা একটি পাহাড়ি অঞ্চল। মূলত আগে অনেক ঘন জঙ্গল ছিল, এখন মানুষ সবগুলো আবাদি জমিতে পরিণত করেছে। এই যে দেখতে পাচ্ছেন মাটির ঘর। মাটির ঘর আগেকার দিনে এই পাহাড়ি অঞ্চল বলেন বা আপনার আমাদের যে অঞ্চলগুলো যেখানে ভর অঞ্চল বলে, এই অঞ্চলে বেশিরভাগ মানুষেরই মাটির ঘর ছিল। আর এই মাটির ঘর এখন বিলুপ্তি প্রায়। তো দেখছেন কত সুন্দর জানালা কাটা আছে, হ্যাঁ, টিনের উপরে টিন দেওয়া, নিচে সাইড দিয়ে দেওয়ালটা হচ্ছে মাটির। তো আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতে এরকম মাটির ঘর ছিল, আর মাটির সাথে তারা অনেকটা মিশে থাকতো। মাটির ঘরে থাকার মজাটাই অন্যরকম। আপনার শীতের সময় মাটির ঘরে গরম অনুভূত হয়, এবং গরমের সময় মাটির ঘরে খুবই ঠান্ডা। এখানে মনে করবেন যে এসির ভিতরে রয়েছে। মাটির ঘরে এরকম একটি সুন্দর মানে আরামপ্রিয় একটি ঘর। এখন মানে দিন দিন মানুষের উন্নতির কারণে, প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষ বিভিন্ন ধরনের এই মাটির ঘর ছেড়ে দিয়েছে। আরেকটা জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আম্মু এসে পড়ো, ওখান থেকে এসে পড়ো। তো দেখেন এখানকার মানুষের কত সুন্দর। এটা মুরগির রাখার ঘর, ঠিক আছে, নতুন করে তৈরি করতেছে। এটা মূলত পাকের ঘর। তো বাড়িতে কেউ নাই, সবাই ব্যস্ত কৃষি খামারের জন্য। আরেকটা জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করি। দেখেন এই যে আনারস বাগান, মধুপুরের যে মধুপুর আনারসের জন্য বিখ্যাত। এটা কিন্তু এই আনারস, এটাই কিন্তু সাধারণত সারা বাংলাদেশে এই এখান থেকে আনারস আমদানি রপ্তানি করা হয়। দেখেন আরেকটা জিনিস আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই শুধু আনারসই কিন্তু এখানে চাষ করছে না। এখানে দেখেন মাঝে মাঝে কলার গাছ রয়েছে, অর্থাৎ আনারস যখন শেষ হয়ে যাবে কলাটা কিন্তু থেকে যাবে। এখানে আরেকটি ব্যানার টানিয়ে দিয়েছে মিশ্র ফলের বাগান। আমি দেখাবো। এই যে এখানে মিশ্র ফলের বাগান দেখতে পাচ্ছেন। এখানে পেয়ারা, লেবু এবং আনারস, পেয়ারা, লেবু, আনারস, কলার গাছ, মানে বিভিন্ন ধরনের ফল ফ্রুট এখানে একই জমিতে চাষ করে। এর পাশে আরেকটি মিশ্র ফল বাগান রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে পেয়ারা গাছ, একটা দূরত্ব বজায় রেখে সারি সারিতে পেয়ারা গাছ রয়েছে, আবার আনারস রয়েছে, কলার গাছ রয়েছে। আসলে এখন পাহাড়ি অঞ্চলে আর আগের মতো অভাব নেই। তারা এখন দরিদ্র নয়, তাদের এখন প্রচুর মানে এই কৃষিকাজের উপর নির্ভরশীল হয়ে তারা এখন স্বাবলম্বী হয়ে গেছে। তো আগে আমরা যে অঞ্চলে থাকতাম, এটাকে ভর অঞ্চল বলে, আমাদের অঞ্চলে বিভিন্ন ধরনের কৃষি আবাদ হতো। তো পাহাড়ি অঞ্চলের লোকজন খুব অসহায় ছিল, তারা এই কৃষি আবাদ করতে তারা জানতো না, আর গভীর নলকূপের ব্যবস্থা ছিল না, যার কারণে এখানকার মানুষজন মানে কৃষি ফসল আবাদ করতে খুবই কষ্ট করতে হতো। তো এখন প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের সেচ পাম্প হওয়াতে এখন পাহাড়ি অঞ্চলের যে পতিত জমি, এখন আর কোনো পতিত জমি পাবেন না,
প্রত্যেকটা অঞ্চলেই দেখবেন এরকম বড় বড় কলার বাগান, তারপরে আনারসের চাষ হয়। তো এখন পাহাড়ি অঞ্চলে মানুষ বেশ স্বাবলম্বী। তারা কৃষিকাজের উপর নির্ভর করে এখন অনেক উন্নতি করেছে। যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি দিয়ে আনারস নিয়ে যাওয়া হয়। তো আগে এই রাস্তাঘাটগুলো খুবই সরু ছিল এবং কাঁচা ছিল। এখানকার মানুষজন এই রাস্তাঘাট নিয়ে খুব কষ্ট করতে হতো, তাদের চলাফেরা, যানবাহন চলাফেরায় খুবই কষ্ট করতে হতো। এখন মানুষের এরকম আর কষ্ট হয় না। সব মিলিয়ে আমি মনে করি পাহাড়ি জীবনটা খুবই সুখের। তবে কিছু অসুবিধাও রয়েছে। আসলেই যারা পাহাড়ি অঞ্চলে, যারা পাহাড়ে থাকেন, তারা মনে করেন যে আমরা খুব একটা ভালো নেই। আবার আমরা পাহাড়ে এসে অনেকটা তৃপ্তি অনুভূত করি। তো যাই হোক, সব মিলিয়ে ভালো থাকবেন।